ফরদ ভাই যা বলবেন এখানে লুকায় আছে সকল ষড়যন্ত্র। ফরদ ভাই বলতেছেন ষড়যন্ত্র তথ্য দিয়ে রাজনীতি ব্যাখ্যা করা যায় না। আমি আসলে দেখাই দেব আসল ষড়যন্ত্রটা কোথায়। ফরদ ভাই বলতেছেন যে মানিকগঞ্জে আবুল হোসেনের অনুসারীরা মানববন্ধন করবে। ফরদ ভাই বলতেছেন উনি মানা করছিলেন, কারণ এইটা সেন্সিটিভ ইস্যু, আর এই ইস্যুটা মীমাংসা হবে। শুনেন। প্রথমত বাউলরা শাহ আলী দরগার সামনে একটা মানববন্ধন করেছে। সে মানববন্ধন করার পরে মানিকগঞ্জে মানববন্ধন করার তারা সিদ্ধান্ত নিয়েছিলেন। আমরা তখন তাদেরকে বলেছি আপনারা মানিকগঞ্জে এই ধরনের মানববন্ধন করবেন না, এটা একটা সংবেদনশীল একটা ইস্যু। এটা মীমাংসার একমাত্র পথ হচ্ছে কথা বলা, এবং যারা সত্যিকার অর্থে ইসলামকে ভালোবাসেন, বাংলাদেশকে ভালোবাসেন, তাদের সঙ্গে বসে এটা একটা মীমাংসা করা। কিন্তু স্বভাবতই আবুল সরকারের কিছু নিরীহ ভক্তকুল আছে। এই নিরীহ মানুষগুলো ওখানে গিয়ে মানববন্ধন করেছে রে ভাই। তার তো একটা প্রতিবাদ করা, তাদের গুরুকে ধরে নিয়ে গেছে, তার তো একটা প্রতিবাদ করার অধিকার আছে নাকি? দেখুন বাউলদের কিভাবে লাথি মারা হচ্ছে, কিভাবে পিটিয়ে তাদেরকে পানিতে ফেলে দেওয়া হচ্ছে, বিভিন্ন জায়গায় কিভাবে বাউলদেরকে পেটানো হচ্ছে, তার ক্লিপগুলো দেখুন। আপনি কিন্তু এদের ব্যাপারে কিচ্ছু বললেন না, একটু বিস্মিত হয়েছি আমি। ফরদ ভাই বলেন তো, এখন তারা আপনার কথা তো শুনলো না, কেন শুনলো না? কেন মানববন্ধন করতে গেল? ওইখানেই রহস্য। তারা জানে ওইখানে তৌহিদে জনতার মিছিল আছে। আপনি নিজেও মানা করেছিলেন, আপনি মীমাংসার চেষ্টা করেছিলেন, সেটা তো ভেস্তে গেল। ফরদ ভাই বুঝলেন তো ষড়যন্ত্র যে হয়, এটা মানলেন তো? তাতে এটা জেনে শুনে করছে যে এখানে একটা সংঘাত ঘটার সম্ভাবনা আছে। আমি যদি জানি ওইখানে সংঘাত হইতে পারে, জেনেই যদি যাই, তাহলে মার খাওয়ার জন্য কি আমার অন্য কাউকে দোষ দেওয়া যায়? যায় না। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, আপনি নিজেই বলতেছেন যে আবুল হোসেন সরকারকে পিটায় নাকি মারতে গেছিল, গোয়েন্দারা অ্যারেস্ট করে জীবন রক্ষা করছে। তো আবুল সরকারের অনুসারীরা কি আবুল সরকারকে মাইরা ফেলার জন্য মানববন্ধন করছে? তারপরের দিন ধরেন মানববন্ধন করার কারণে পুলিশ তারে ছেড়ে দিল, কারণ আমরা তো একটা কাজ করি, এটা অবজেক্টিভ নিয়ে। তা আমার অবজেক্টিভ হচ্ছে আবুল হোসেন সরকারকে ছেড়ে দিতে হবে। পরের দিন মানববন্ধন করলো, ছেড়ে দিল ধরেন পুলিশ। তাহলে আবুল হোসেন সরকার কি আরো বিপদগ্রস্ত হইল না? আপনি তো বললেন যে তারে গ্রেপ্তার করে ভালো করছে, তো তাই গ্রেপ্তার হয়ে থাকাটাই তো তখন ভালো ছিল, তাই না? তার সিকিউরিটি এখন কে দিবে? তাহলে বুঝছেন তো ফরদ ভাই, এই পুরা বিষয়টা এখন এমন একটা জটিল জায়গায় পৌঁছেছে যে এইটার কোনো সমাধানের রাস্তা মনে হয় খোলা নাই। তারপরে আপনারা একের পর এক কর্মসূচি দিতেছেন। মানে আমি জানি না একের পর এক কেন কর্মসূচি দিতেছেন, দিয়ে কি অ্যাচিভ করতে চান, কারে কি বলতে চান আমি জানি না। সমাধান চাইতেছেন নাকি সংঘাত চাইতেছেন আপনারা, আমি ঠিক জানি না। আবার আপনি আমারে নিয়ে উল্লেখ করে ভিডিও করছেন, এটাতে বাম্পারের অনেকে পুচ্ছে আগুন ধরে গেছে। মানে লোক হইতেছে আড়াই খাট, তার মধ্যে ভাগ হয়েছে